সেই স্পিডে ট্রেন চলছে, আমি আছি ট্রেনে, অস্থির লাগতেছে। ওয়েলকাম টু মাই নিউ ফেসবুক ব্লগ। আজকে আমি যাচ্ছি জামালপুর থেকে রাজশাহী, আর এখন অলরেডি বাসের মধ্যে একটা ভাইয়ার সাথে দেখা হয়ে গেল। এখন আছি আমি মধুপুরে, মধুপুর থেকে যাব কালিহাতি, এলাঙ্গা, এলাঙ্গা থেকে যাব রাজশাহী। আমি এখন নেমে পড়বো বাস থেকে। একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, আমি বাস থেকে নেমে পড়লাম। এখন আমি অন্য একটা বাস ধরে ডিরেক্ট চলে যাবো রাজশাহী। তার মধ্যে আমার একটু চা খাওয়ার প্রয়োজন পড়লো। আমি একটা চায়ের দোকান খুঁজতেছিলাম, এর মধ্যে আমি পেয়েও গেলাম একটা চায়ের দোকান। সবার কাছে শুনছি এখানের চা নাকি অনেক ভালো হয়। আকাশের অবস্থা দেখছেন, একটু পরেই মনে করেন যে সন্ধ্যা হয়ে যাবে। নাইস একটা ওয়েদার, এই সময়টাকে গোধূলি বলে, আমার কাছে খুবই ভালো লাগে। এই তো চলে আসলাম সেই বিখ্যাত চায়ের দোকানে। একদম অরিজিনাল গরুর দুধের চা, ফাইন, মানে টেস্টটা যে কত ভালো লাগছে আমার ফার্স্ট খাওয়ার পর। অসাধারণ একটা টেস্ট চাটা। কেউ যদি এলেঙ্গা বাস স্ট্যান্ড আসেন অবশ্যই এই চাটা ট্রাই করবেন। এদিকে অনেক ঠান্ডা বেশি, তাই আমি ভাবছি আগে থেকে খেয়ে একদম ডিরেক্ট রাজশাহীর বাসে চড়বো। তাই আমি একটা হোটেলে আসলাম খাইতে। এই যে রাজশাহীর বিখ্যাত, সরি এটা বগুড়ার বিখ্যাত দই, এই ছোটো ছোটো কাপগুলোতে বিক্রি হয় 40 টাকা করে। আমি একটা দিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি ফেসবুকে খাওয়ার ভিডিও এইভাবে দেখাই না, তো ওই ভিডিওটা আমি করব না। এই যে দই দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ আমার খাওয়া শেষ। এখন আমি বাসের জন্য ওয়েট করব। একটু দোকানের আশেপাশে একটু এমনি ঘোরাফেরা করলাম। আমি প্রায় 350 কিলোমিটার অতিক্রম করার পর আমি চলে আসলাম রাজশাহী শহর। এখান থেকে আর মাত্র 18 কিলোমিটার আছে, সরি 14 কিলোমিটার আছে। এই যে এটা হচ্ছে মতিহার থানার মধ্যে পড়ছে। সেই গতিতে বাস চলছে। অলরেডি রাত হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন আপনার ল্যাম্প পোস্টে রাজশাহী লেখা আছে। সামনে একটু জ্যামের কারণে বাস একটু স্লো যাচ্ছে। আর মিনিমাম 15 থেকে 20 মিনিটের মধ্যে আমি চলে আসব রাজশাহী। যে বাস আবার ছেড়ে দিচ্ছে অলরেডি। এই তো আমি এখন বাস থেকে নেমে পড়ব আর অল্প কিছুক্ষণের মধ্যেই। এটা হচ্ছে এই যে আমি বাসে আছি, এখন আমি বাস থেকে নামবো আর কি। রাজশাহী শহরটা হচ্ছে আমের জন্য, মানে কি বলবো, বাংলাদেশের বিখ্যাত। আমি বাস থেকে নেমে পড়ছি, এটা হচ্ছে রাজশাহীর ভদ্রার মোড়। এখান থেকে আমাকে অটো করে যেতে হবে। এই যে ভদ্রার মোড়, এটা যারা রাজশাহী থাকে তারা অলরেডি জায়গাটার সাথে পরিচিত। এখন আমি চলে যাব হচ্ছে, আমি অটো অটোতে করে আমি যাব হচ্ছে রেলগেট। আমি এখন অটোতে উঠে পড়ছি, এখন যাচ্ছি আমার মেন গন্তব্যে। চলে আসলাম রাজশাহীতে। আর সেই বিখ্যাত কলাইয়ের রুটি রাজশাহীর যে যারা থাকে তারা অবশ্যই জানে। আমি একটু ট্রাই করলাম। আমি অ্যাকচুয়ালি এইভাবে খাবারের ভিডিও করি না, তো একটু জাস্ট করলাম আর কি। যারা রাজশাহীতে থাকে এই রুটিটা তারা চিনে। আর এটি সেই বিখ্যাত বেগুনের ভর্তা, সেই ঝাল ছিল। আমি খাওয়ার পরে মানে এতটা ঝাল লাগছিল। আমি আগামীকালকে টিকিট কাটার জন্য চলে আসলাম রাজশাহী রেল স্টেশনে কাউন্টারে। টিকিট কাটা আমার হয়ে গেছে কালকেরটা, কারণ অগ্রিম টিকিট না কাটলে মানে কালকে যে আমি চলে যাব সেই টিকিটটা পাবো না। তাই আমি একটু চলে আসলাম স্টেশনে। এটা হচ্ছে পরের দিন, আমার কাজ শেষ, আমি চলে আসতেছি। দুর্বার গতিতে ট্রেন চলছে। এই তো রাজশাহী রেল স্টেশন, আমি ব্যাক করতেছি যমুনা সেতু পূর্বতে। ট্রেনের স্পিডটা দেখেন ভাই, ভিডিও এতটা শেকি হয়ে যাচ্ছে কি আর বলবো। এটা হচ্ছে যে একটা ছেলে ট্রেনের পাশে যে রিস্কে দাঁড়িয়েছিল, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমিও একটু ভাবলাম যে এভাবে একটু ভিডিও করবে। ট্রেনের নিচে একটু বসেছিলাম। এটা হচ্ছে ট্রেনের দরজা, আমি এমনি একটু দাঁড়ায় ছিলাম। সেই বাতাস, কি বলবো, একটুর জন্য পড়ে যায়নি, বেঁচে গেছি। এটা হচ্ছে যমুনা সেতু। চলে আসছি আমি। আমার ব্লগটা বেশি দূর যাবে না, আমি একটু পরেই ব্লগটা শেষ করে ফেলবো। এই তো এখন ট্রেনের মধ্যে আছে। একটা আপু ছিল আমার পাশে, সেও আর কি ভিডিও করছে, ভিউটা তার ফোনে সে ভিডিও করতেছে। আমি কোনো মেয়ে মানুষের ছবি আমার ব্লগে অ্যাকচুয়ালি আমি দেখাই না, সো আমি ওই আপুটাকে দেখাবো না। আমি ভিডিও করছি বাট দেখাবো না। আমি চলে এসেছি আমার গন্তব্যে। এখানে আবার চলে আসলাম সেই এলাঙ্গাতে।
এই যে ট্রেনের ভিতর আমি একটু পরে ট্রেন থেকে নেমে পড়বো। ট্রেন অলরেডি স্টেশনে চলে এসেছে, আমি ট্রেন থেকে নেমে পড়ছি। আমার ব্লগটা এই পর্যন্তই থাকবে। আর আপনারা সবাই যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করবেন। ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর সবসময় আমার সাথেই থাকবেন।